আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম কিচেনে, আর কি নাস্তা বানাবো সেটাই ভাবছি। আর মেয়েকে তো সন্ধ্যাবেলা কিছু না কিছু নাস্তা অবশ্যই বানিয়ে দিতে হবে। আর আমি ভাবলাম ফ্রিজ খুলে দেখি কি নাস্তা বানানো যায়, কারণ ও তো একই নাস্তা রোজ রোজ একদম খেতে চায় না। আর এটা শুধু আমার বাড়ির না, প্রত্যেকটা বাড়িরই প্রবলেম, কারণ বাচ্চারা একই টাইপের খাবার রোজ রোজ দিলে একদমই পছন্দ করে না। দেন ফ্রিজ খুলে দেখলাম যে আছে পনির, তাই ভাবলাম একটু পনির পরাঠা বানাই। আর এটা একদম চটজলদি হয়ে যায় আর একদম সিম্পল একটা রেসিপি, আর শরীরের জন্য ভালো। পনির খাওয়া তো এমনি, যাদের বাচ্চারা পনির খেতে ভালোবাসে না তাদেরকে বলবো যে এরকমভাবে অবশ্যই পরাঠা বানিয়ে দিও, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আর আমার মেয়ে এমনিই পনির খেতে পছন্দ করে, আর এরকমভাবে বানিয়ে দিলে তো আর কোনো কথাই হবে না। এর সাথে আপনারা চাইলেন কোনো সবজিও অ্যাড করতে পারেন, যাদের বাচ্চারা যেমন পালং শাক বা কোনো কিছু খেতে না পছন্দ করলে যে কোনো সবজি, বিট বা কোনো কিছু অনেকে পছন্দ করে না স্মেলের জন্য, তাই এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করেই খাবে। আর এটা আপনারা চাইলে স্কুলের টিফিনেও দিতে পারবেন। এবার পনিরটাকে আমি গ্রেট করে নেব। এই দেখো পনিরটা আমি এখানে গ্রেট করবো। পনিরটা কিন্তু অনেকটাই ছিল, তাই আমি আধা করে নিচ্ছি, কারণ আমি, মেয়ে, হাজব্যান্ড তিনজন খাবো, তাই তিনজনের পরিমাণ মতোই আমি এখানে পনিরটা নিয়েছি। আর কিন্তু পুরটা আপনারা যতটা বেশি দেবেন তত কিন্তু খেতে টেস্ট হবে। আর এই পনিরটা আবার গ্রেট করছি, আর গ্রেট করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ভিডিও করা নিয়ে কিছু মানুষের অনেক প্রবলেম, তাই তাদেরকে একটা কথাই আমি বলতে চাই, আমি যেটা করছি না ভদ্রভাবে সম্মানের সাথে করছি। লোকের দেখে জ্বলো না বা হিংসা করো না, নিজেও চেষ্টা করো, অবশ্যই একদিন পারবে। আমরাও চেষ্টা করছি, আর আমি যা করছি সবাই দেখতে পাচ্ছে, সবার সামনেই করছি। তাই বলবো লোকের ব্যাপারে কোনো কিছু চর্চা না করে নিজেরাও চেষ্টা করো, যাতে নিজেরাও কিছু করতে পারো। লোকের পেছনে কাঠি করার কোনো মানে হয় না, ঠিক আছে? তাই কিছু মানুষকে আমি ব্লকও করেছি, কারণ ওদের অনেক কিছু প্রবলেম থাকে। তাই ভাবলাম যে তোমরা আমার ভিডিও দেখবে, আবার আমার নামে চর্চাও করবে, তার থেকে কি দরকার? আমার ভিডিও দেখারও দরকার নেই, আর আমার চর্চাও করার দরকার নেই। তাই ওদেরকে একদম ব্লক করেছি। এখনও কিছু কিছু মানুষ আছে যারা আবার লুকিয়ে ছুপিয়ে ভিডিও দেখবে, আবার লোকের কাছে বলবে তোমরা আমার ভিডিও দেখো কেন, আর লুকিয়ে ছুপিয়ে লোকের কাছে বলো কেন? তোমাদের যদি ভালো লাগে দেখো, কারণ আমি ভিডিও এমন কিছু খারাপ ভিডিও বা কোনো কিছু উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছি না যাতে কারো কোনো খারাপ লাগতে পারে। আমি একদমই সাংসারিক যেরকম ভদ্রভাবে ভিডিও বানানো যায় সেরকমভাবে বানাচ্ছি। তাই তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো, না ভালো লাগলে নাই দেখতে পারো, কিন্তু লোকের পিছনে কাঠি করা, আবারও বলছি, একদম একদম বন্ধ করে দাও। আর ওদেরকে বলেও কিছু হবে না, কারণ ওদের অভ্যাস, ওরা লোকের চর্চা করা, ওরা তো করবেই। দিন দেখো এখানে না চাইতেই তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করে ফেললাম, আর এটা কিছু মানুষের অবশ্যই শোনা দরকারও আছে। দেন এদিকে আমি পরোটাগুলো দেখো বেলছিলাম, আর পরোটাগুলো কিন্তু একদম পাতলাও বেলা হবে না, আর একদম মোটা করেও বেলা হবে না, যেরকম একটা তো তুমি বুঝতে পারবে যে এরকমভাবে বিললে সুবিধা হবে। দেন দেখো এখানে পরোটাগুলো এক এক করে সব বিলে নিচ্ছিলাম। দেন দেখো এখানে আমি এই তো পরোটা 3টে বিলেছি, এগুলোকে আমি ভাজি। 3টে বিলেছি, এগুলোকে ভাজি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করি। আর এই দেখো এই যে ব্রাশটা দেখছো, এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো তাপের মধ্যে গেলে ব্রাশটা গলে যাবে, কিন্তু একদমই না, ব্রাশটা বেশ সুন্দর আর বেশ তো সুবিধাই হচ্ছে কাজে। এগুলো কোনো সরু পিঠে বানানো বা কোনো কিছুতে, এই পরোটা বানানোর জন্য অল্প পরিমাণ তেল লাগে যেগুলোতে, সেগুলোর জন্য এটা পুরো একদম পারফেক্ট একটা ব্রাশ। এটা আমি মিশো থেকে নিয়েছি, দারুণ লেগেছে আমার। দেন এখানে আমি পরোটাগুলো, এগুলো কিন্তু একদম আমি কী বলবো, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ভাজছিলাম। আর এর মধ্যে তোমরা বাটার অ্যাড করতে পারো, বাটার দিয়ে ভাজলে তো আরও সেই টেস্ট হবে। ঘি, যারা ঘি খাও তারা ঘি দিয়ে এটাকে ফ্রাই করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে ঘিটা অতটা কেউ পছন্দ করে না। আমি ভেবেছিলাম ঘি দিয়ে ভাজবো, তারপর ভাবলাম যদি না খাই, আর বাটারটা কিন্তু বাড়িতে ছিল না, তাই আমি এমনি রিফাইন্ড অয়েল দিয়েই ভাজছিলাম। আর সত্যি বলতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর এটা যদি একদম ঝাল ঝাল আলুর দমের সাথে তোমরা যদি পরিবেশন করো, বাড়িতে কোনো রিলেটিভস এলেও যদি এরকম একটা নাস্তা বানাও না, জাস্ট জমে যাবে সন্ধ্যেটা, সত্যি বলতে অপূর্ব খেতে হয়েছিল। এখানে দেখো আমি সব বিলছি আর ভাজছি। আর হায়দ্রাবাদে একাই থাকি জানো তো, নিজের সংসার একাকেই সব কিছু গুছিয়ে করতে হয়। এই দেখো পনির পরাঠা পুরো কমপ্লিট। আর সত্যি
সত্যিই বলছি খেতে জাস্ট দুর্দান্ত হয়েছে। তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার ট্রাই করো বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখো। সবাই ভালো থাকবে।